সাহাবী যার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি লকব পেয়েছেন, টাইটেল পেয়েছেন, খেতাব পেয়েছেন, যার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী মেরাজে যখন গেলেন, মেরাজ থেকে এসে আবু বকরকে বললেন, আবু বকর, আমি লামাকাম ভেদ করে আরশ আজিম পর্যন্ত আল্লাহর দরবারে গিয়েছি। তখন আবু বকর সাথে সাথে বললেন, আল্লাহ রাসূল যা বলেছেন তাই সত্য। করে সুবহানাল্লাহ। তখনই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ লকব দিলেন সিদ্দিক, সত্য মিথ্যার পার্থক্যকারী। সিদ্দিক অর্থ কি? সত্য মিথ্যার পার্থক্যকারী। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার উল্লেখ্য পবিত্র কোরআনে অসংখ্য আয়াতের তাফসিরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আলোচনা উঠে এসেছে, যা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মহান ব্যক্তিত্ব ও অবিচল ঈমানের প্রমাণ। যেমন সূরা তাওবার 40 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত, সূরা জুমার 33 নম্বর আয়াত, সূরাতুল ফাতিহির 29 নম্বর আয়াত, সূরাতুল লাইলের 5 থেকে 7 নং আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের শানে অনেকবার কোরআনের আয়াত নাজিল করেছেন। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সম্মান বেশি না কম? সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি আমার নবীর হাতে বায়াতে রাসূল গ্রহণ করার আগেও তিনি ভালো ছিলেন, তিনি পরে তো আরো ভালো হয়ে গেছেন। করে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেক দিন আমার নবী দরবারে যায়। মসজিদের মিনারের চূড়া যখন আজান হয়, নামাজ পড়তে যায়, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে যায়। এই পৃথিবীর বুকে যত জাতি রয়েছে, মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, নাজসি বলেন, মজুসি বলেন, ইহুদি বলেন, এই ইহুদি জাতির মতো নিকৃষ্ট জাতি, ইহুদি জাতির মতো মিথ্যাবাদী, তার প্রমাণটা হলো ফিলিস্তিন। তার প্রমাণটা কি? ফিলিস্তিন। আমি প্রমাণ দিচ্ছি, ফিলিস্তিন তাদের নাকি বাসস্থান, তাদের নাকি ভূখণ্ড। বলি নাউজুবিল্লাহ। এই ফিলিস্তিন কি তাদের না মুসলমানের? বৃহত্তর সৌদি আরবের মুসলমানের ছিল। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন গজব করা জাতি। বলি নাউজুবিল্লাহ। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রতিমধ্যে যাচ্ছেন, আবু বকরকে দেখে ঠাট্টা মশকরা করে ইহুদি, আবু বকরকে দেখে গালমন্দ করে। আবু বকর তো নরম মনের মানুষ, তিনি কিছু বলে না, তিনি সবসময় আসা যাওয়া করেন। আসা যাওয়ার পথে একদিন দুই দিন হঠাৎ করে একদিন সূরা বাকারার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন 245 নম্বর আয়াত নাজিল করলেন, আল্লাহ সূরা বাকারার 45 নম্বর আয়াত যখন নাজিল করলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেছেন তোমরা করজে হাসানা কি করো? দান করো। আমাকে, আমি আল্লাহকে তোমরা কি করো? দান করো। আমি আল্লাহর রাস্তায় তোমরা সদকা করো, তোমাদেরকে উত্তম সদকা আমি আল্লাহ দান করব। করে সুবহানাল্লাহ। হঠাৎ করে ইহুদি এই আয়াত যখন নাজিল হলো, ইহুদিরা ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো, কয় মুসলমানের আল্লাহ ফকির, মুসলমানের ফকির। বলে নাউজুবিল্লাহ। যারা আশিকে রাসূল, যারা নবীর প্রেমিক, আল্লাহর প্রেমিক, তারা নিজের আত্মীয় স্বজনের প্রতি যখন জুলুম হয় কিছু বলে না, নিজের প্রতি যখন জুলুম হয় কিছু বলে না, যখন সম্পদের প্রতি জুলুম হয় কিছু বলে না, যখন আল্লাহ এবং রাসূলের প্রতি কোনো আঘাত করে,
আশিকে রাসূলের কলিজার মধ্যে আগুন লেগে যায়, বলি সুবহানাল্লাহ। যেমনটা চাঁদপুরের বিল্লাল আমার নবীকে পিয়ন বলেছে একজন লোক, তিনি সহ্য করতে না পেরে ইমাম সেই লোকটাকে ধরলেন, ধরে তিনি শায়েস্তা করতে চেয়েছিলেন। আজ তিনি বিপদে আছেন। আমার নবীকে আল্লাহ কোরআনে বলেছেন সাধারণ কোনো মানুষের মতো নাম ধরে ডাকা যাবে না। যদিও মানবীয় কবর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই আশিক রাসূল বিল্লাল ভাই যখন আমার নবীকে পিয়ন বলেছেন, এই কথা বলার সাথে সাথে তিনি ওই লোককে ধরলেন। ওই লোক বললেন, আমি বুঝাতে গিয়ে, আরে আপনি সবার সামনে বেয়াদবি করবেন, রাসূলের সামনে বেয়াদবি করলে আল্লাহ আপনাকে ছাড় দিবে না। আল্লাহ রাসূলের সাথে আপনি যদি গুস্তাখি করেন আল্লাহ আপনাকে ছাড় দিবে না। जिसको खुदा पकड़े मोहम्मद चुरा ले, मोहम्मद पकड़े खुदा नहीं चुरा ले। মোহাম্মদ যদি কাউকে পাকড়ায় আল্লাহ তার পক্ষে সুপারিশ করবে না। বলি আল্লাহু আকবার। আমার নবী যদি কারো বিরুদ্ধে যায়, আমার নবীর বিরোধিতা করে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির যদি আপনি করেন, আল্লাহ কি খুশি হবে না বেজার হবে? এই জন্য আমার নবীর নাম নিতে গিয়ে, আমার নবীকে ডাকতে গিয়ে, আমার নবীর কথা বলতে গিয়ে মাধুর্যতার সাথে সাবলীল ভাষা, চমৎকার ভাষা, সুন্দর ভাষা বলতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সবাই বলে আমিন। যখনই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছেন, ওই ইহুদি বলতেছেন মুসলমানও ফকির, মুসলমানের আল্লাহ ফকির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হলেন নরম মনের মানুষ। তিনি হঠাৎ করে হাঁটা অবস্থা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে ওই ইহুদিকে বললেন, তুমি কি বলেছ? কই তোমাদের আল্লাহ আমাদের কাছে সাহায্য চাইছে, আমাদের কাছে তোমাদের আল্লাহ কর্জে হাসানা চেয়েছে। আমরা হলাম বিত্তবান, তোমার আল্লাহ হলো গরিব। এই কথা বলতে দেরি তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে, এই আয়াতের সূরা বাকারার আপনার 245 নম্বর আয়াতের মধ্যে এসেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করার কারণ হলো যে মানুষ যদি মাঙ্গাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফা লাহু আদআফান কাসীরা, মানুষ যদি কর্জে হাসানা দেয়, মানুষের যে সম্পদ রয়েছে, সম্পদের মধ্যে যে বিপদ আপদ বালা মুসিবত আছে, এইগুলো সম্পদ থেকে দূর হয়ে সম্পদ সেভ হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ কি গরিব? আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেইনি, আমাকে কেউ জন্ম দেয়নি, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ কারো কি নয়। আর ইহুদির বাচ্চা ইহুদি বলতেছে মুসলমানের আল্লাহ হলো ফকির। কোরআনের মধ্যে এইভাবে এসেছে, ফকির বলেছে। ফকির অর্থ কি? গরিব, মিসকিন, যাদের অভাব আছে। আল্লাহর কি অভাব আছে? আল্লাহ তো অভাব নাই। আল্লাহ শুধু বলেন কুন পায়াকুন, বলার আগে হয়ে যায়। কুন পায়াকুন বলার আগে আল্লাহ যদি বলেন, সাথে সাথে কি যা ইচ্ছা তা হয়ে যায়। ইহুদির বাচ্চা যখন এই কথা বলল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সজোরে তার কান বরাবর, গাল বরাবর এক থাপ্পড় দিলেন। থাপ্পড় দিয়ে এখান থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। ইহুদি আমার নবীর দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি। আমার নবী বলেন, কার নামে বিচার নিয়ে এসেছো? কয় আপনার একজন সাহাবী, তার নাম হলো আবু বকর। বলি আল্লাহু আকবার। আমার নবী বলতেছেন, তুমি মনে কথাটা ভুল বলতেছ। এই জায়গাটা মতো উমরের জায়গা। উমর কিন্তু খুব গরম ছিলেন। ইসলামের বিরুদ্ধে কোনো কথা বললেই ছুরি তরবারি উঠাতেন, হাত উঠাবেন, তাকে শেষ করে দিবেন। তিনি ছিলেন খুব ইসলামের জন্য, এই কাফেরদেরকে, ইহুদিদেরকে পাকড়াও করার জন্য শ্রেষ্ঠ একজন বীর সাহাবী ছিলেন। বলি সুবহানাল্লাহ। তোমার এই জায়গাটা মনে ভুল হচ্ছে। আমার আবু বকর তো একেবারে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, একেবারে সবর করা একজন
মানুষ সবর করে একজন সাহাবী, ধৈর্যশীল একজন সাহাবী, আবু বকরের দ্বারা এই কাজ হতে পারে না। তখন ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকরকে আমি চিনি, আপনার ওমরকেও আমি চিনি। তখন তো এখন আবু বকরকে ডাকা লাগে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে যখন তলব করা হলো, ডাকা হলো, আবু বকরকে আমার নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এই ইহুদিকে তুমি কি থাপ্পড় দিয়েছো? আবু বকর তখন কি বলবে? মিথ্যা বলবে। যার নাম কি সত্য মিথ্যার পার্থক্যকারী, লকাব পেয়েছেন সিদ্দিক। লকাব কি পেয়েছেন? তিনি লকাব কি পেয়েছেন? সিদ্দিক লকাব পেয়েছেন, টাইটেল পেয়েছেন, খেতাব পেয়েছেন। সে আবু বকর মিথ্যা বলবে না। তিনি বললেন, জি হ্যাঁ হুজুর, একেবারে নম্র ভদ্র ভাষা বললেন, হুজুর আমি ইহুদিকে থাপ্পড় দিয়েছি। কেন থাপ্পড় দিয়েছো? এই আয়াতের অর্থের মধ্যে এসেছে যে আল্লাহ নাকি গরিব, ইহুদি নাকি বিত্তবান। আল্লাহ মানুষের কাছে কি চাইছে? সাহায্য চেয়েছে। এই কথা শুনে আমি আবু বকর কলিজার মধ্যে আঘাত লেগেছে, এই জন্য আমি ইহুদিকে থাপ্পড় দিয়েছি। এখন আমার নবী হলেন জজ, আমার নবীর আদালতে বিচার গেছে। আমার নবীর আদালতে যখন বিচার গেছে, এই বিচারটা কি কোনো কাটছুরি হবে? স্বজনপ্রীতি হবে? আমাদের দেশে যখন নিজের দলের লোকে কোনো কাজ করে, তখন কি করে? আরে বাদ দাও, ওটা নিজের লোক। আবার যখন অন্য দলের লোকে কাজ করে, কোন একটা অন্যায় করে, তখন তাকে ভালো করে একেবারে খামসি দিয়ে ধরা হয় যে এটা কঠিন বিচার হবে। আর আমার নবীর দরবারে কি কোনো স্বজনপ্রীতি হবে? আমার নবীর দরবারে বিচার গেছে, নবীর কোর্টে। আমার নবী আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর কেন থাপ্পড় দিয়েছো? যে আমার আল্লাহকে ফকির বলেছে এই জন্য। আচ্ছা, ইহুদিকে আমার নবী বললেন, ইহুদি তুমি কি এই কথা বলেছো? ইহুদি বলে, ওয়াল্লাহি উজ্জা ওয়া লাত মানাত, যে আমাদের বড় বড় মুক্তির কসম, যে লাত মানাতের কসম, উজ্জার কসম, যে আমি মুসলমানের আল্লাহকে ফকির বলি না, বলি নাউজুবিল্লাহ। এখন নবীজি বলতেছেন, আবু বকর তুমি যখন থাপ্পড় দিয়েছো, তোমরা দুইজন যখন কথা বলতেছো, তখন ওখানে কে ছিল? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আর ইহুদি যখন কথা বলতেছি, তখন প্রতিমধ্যে আমাদের দুইজনের মাঝে কেউ ছিল না, আমি আর ইহুদি ছাড়া। যদি তুমি সঠিকভাবে যদি জবাব না দিতে পারো, ইহুদিকে যেভাবে থাপ্পড় দিয়েছো, তোমাকে এইভাবে থাপ্পড় দেওয়া হবে। এই কথা বলতে দেরি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে টপ টপ করে পানি পড়তে শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল, ও জিবরাইল, যাও, এই মুহূর্তে এক সেকেন্ড দেরি করবে না। আমার নবীর দরবারে আবু বকর সিদ্দিক, যাকে আমি লকাব দিয়েছিলেন জিবরাইল, ও জিবরাইল, আমার আবু বকরকে ইহুদি মিথ্যা বানিয়ে ফেলতেছে, মিথ্যাবাদী বানিয়ে ফেলতেছে। তুমি মুহূর্তের ভিতরে চলে যাও। জিবরাইল মুহূর্তের ভিতরে আমার নবীর কাছে এসে আয়াত নিয়ে চলে আসলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়াউ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু বকরের সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পক্ষে স্বয়ং আল্লাহ সাক্ষী দিলেন। বলি আল্লাহু আকবার। সাক্ষীটা কিভাবে দিলেন? লাকাদ সামিআল্লাহ, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি, কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহ,
আমি আল্লাহ ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, আমি আল্লাহ ফকির না আগনিয়া, আমি আল্লাহ হলাম সবচাইতে ধনী। করে আল্লাহু আকবার। ইহুদি যেই কথা বলেছে, ইহুদি আবু বকরের বিরুদ্ধে সে মিথ্যা বলেছে, এই ইহুদি আমি আল্লাহকে ফকির বলেছে, এই কথাটা আমি আল্লাহ নিজ কুদরতি কানে শুনেছি। বলি সুবহানাল্লাহ।